বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের প্রতিবাদে নগর কীর্তনের মধ্য দিয়ে গাইঘাটায় প্রতিবাদ সনাতনী হিন্দু ঐক্য মঞ্চে। এদিন গাইঘাটার বকচুরা থেকে এই নগর কীর্তন শুরু হয়, শেষ হবে গাইঘাটা বিডিও অফিসের সামনে। প্রায় 4 কিলোমিটারের এই নগর কীর্তনে শতাধিক হিন্দু সনাতনী মানুষ খোল করতাল নিয়ে সামিল হয়েছেন। তাদের সঙ্গে পা মিলিয়েছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারও। তারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার বন্ধের দাবি জানিয়েছে এবং সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। বর্তমান সময়ে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে, আমার চিন্ময় প্রভুকে যে অসুরকুলেরা অ্যাটাক করেছে, তাকে যারা হরিনাম সংকীর্তনের জন্য যে জেলবন্দি হতেছে, সেই জেলবন্দির বার্তা আমরা দিতে চাইছি হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে। আমার চিন্ময় প্রভুর নিঃস্বার্থ মুক্তির জন্য বাংলাদেশি জিহাদিদের উপরে আমাদের বার্তা দিতে চাই। হরিনাম সংকীর্তন কখনো বন্ধ করা যায় না। যে শুরু করেছিলেন 539 বছর পূর্বে আমার মহাপ্রভু, যে নদিয়া নগরে হে কাজী তুমি সাবধান হও, তা আমরাও আজকে এখান থেকে বার্তা দিতে চাই, হে ইউনুস তুমি সাবধান হও, আমার চিন্ময় প্রভুকে তোমাকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে এবং বাংলাদেশের কোনো মন্দির অ্যাটাক করা যাবে না। শুধু তাই নয়, সেখানকার সমস্ত সংখ্যালঘুদের সুন্দর নিরাপত্তা দিতে হবে। তাই আজকের আমাদের এই মহানগরে মহামিছিল আয়োজন করেছি আমরা। চিন্ময় প্রভু যে গ্রেফতারির পর তাকে গতকাল আদালতে তোলা হয়েছিল, সেখানে আইনজীবীরা পর্যন্ত লড়াই করতে পারছেন না, এটা কিভাবে দেখছেন? আইনজীবীরা যে লড়াই করতে পারছে না, সেখানকার মৌলবাদী যে আইনজীবীরা, তাদের বিরুদ্ধে আমরা সবার হতে চাইছি এবং শুধু তাই না, আগামী দিনে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন এবং বাংলাদেশ টোটাল যে ভারত থেকে যে খাবার দিয়ে শুরু করে যে সমস্ত সাহায্য আমরা করে থাকি বন্ধ করে দিতে বাধ্য হব এবং ফারাক্কার বাঁধ খুলে দিতে আমরা বাধ্য হব। তাতে বাংলাদেশ যদি বেঁচে যায় তাতে করে আমাদের কিছু আছে যায় না। আমার নাম শ্রীবাদ ভোলানাথ দাস গয় মহারাজ। দেখুন, আমরা সকলেই জানি বাংলাদেশে চিন্ময় প্রভুর যে গ্রেপ্তারি অন্যায় এবং অবৈধভাবে গ্রেপ্তারি করা হয়েছে, নাম সংকীর্তন করা এবং ইসকন যদি নিষিদ্ধ বলতে পারে যে দেশ, সেই দেশ তার মানসিকতা কি আছে সেটা আমাদের বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। তাই ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে দলে দলে আমাদের সেই মতুয়া গোসাই, ইসকনের সাধুরা, সমস্ত শ্রেণীর সনাতনী হিন্দুরা জেগে উঠেছে, রাস্তায় নেমেছে। গত পরশুদিন পেট্রাপোল বর্ডারে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটা দেখানো হয়েছে। আমরা প্রতিদিন এরকম হিন্দু এবং সনাতনীদের একসঙ্গে নিয়ে আগামী দিনে যদি এই চিন্ময় প্রভুর নিঃশর্ত ভাবে তাকে মুক্তি দেওয়া না হয় এবং বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হয়, আমরা বৃহৎ আকারে বাংলাদেশের এই মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াইতে দেখুন, বাংলাদেশে মৌলবাদীদের যে দুঃসাহস দেখিয়েছে তার ফল তাদের ভুগতে হবে। আমি স্বপন মজুমদার যে একজন প্রশাসনিক লোক হিসাবে বলে দিচ্ছি, বাংলাদেশকে তার মাসুল দিতে হবে, আজ হোক আর কাল হোক। কারণ ভারতবর্ষের পণ্য না গেলে তাদের না খেয়ে মরতে হবে। আমরা সেই দিন ট্রায়াল দেখিয়েছিলাম, আগামী দিন প্রতিনিয়ত বাংলাদেশের যে খাদ্য সরবরাহের জায়গা এবং বিভিন্ন সুযোগ সুবিধা সেটা থেকে বঞ্চিত হবে। সারা বিশ্ব ভারতবর্ষের সঙ্গে থাকবে, হিন্দুকে সেভ করা আমাদের মূল লক্ষ্য। সবাই মিলেমিশে থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। তার মানে সেখানে হিন্দুরা অত্যাচারিত হবে আর আমরা বসে বসে দেখবো, তা হতে পারে না। আমরা দেখেছিলাম 71 সালের যুদ্ধে যেভাবে ভারতবর্ষ পাশে দাঁড়িয়ে একদিনে বাংলাদেশকে পাকিস্তানি খান সেনাদের হাত থেকে বাঁচিয়েছিল। ভুলে গিয়েছে তারা,
ভারতবর্ষ চাইলে একদিনে ওই চিন্ময় প্রভুর 24 ঘন্টা লাগবে না, তার আগে গিয়ে নিজেরা তালা খুলে বের করে দিতে পারে। সবাই যদি সেরকম আসে সেটা করে দেখাবো আমরা।